হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আজ মূলত সার্ভার এবং ওয়ার্কস্টেশন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। প্রথমে জানব সার্ভার কাকে বলে। নেটওয়ার্কে যুক্ত অধিক তথ্য সঞ্চয় এবং উচ্চ প্রসেসিং ক্ষমতা সম্পন্ন যে কম্পিউটার ফাইল, ডেটা, প্রোগ্রাম, সফটওয়্যার বা হার্ডওয়্যার যেমন প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি নেটওয়ার্কে যুক্ত অন্য কম্পিউটার বা নোডগুলিকে ব্যবহার করার সুযোগ দেয় তাকে সার্ভার বলে। মনে করো এই নেটওয়ার্কে এটি একটি সার্ভার কম্পিউটার। এই কম্পিউটারে সঞ্চয় ক্ষমতা এবং প্রসেসিং ক্ষমতা অন্যান্য কম্পিউটারের তুলনায় অনেক বেশি। এটি ফাইল, ডেটা, প্রোগ্রাম, সফটওয়্যার বা হার্ডওয়্যার যেমন এই প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি নেটওয়ার্কে যুক্ত অন্য কম্পিউটারগুলিকে ব্যবহার করার সুযোগ করে দেয়। এখন জানব ওয়ার্কস্টেশন কাকে বলে। নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত প্রতিটি কম্পিউটার যারা নিজেদের মধ্যে বা সার্ভারের সঙ্গে তথ্যের আদান প্রদান করতে পারে তাদের প্রত্যেকটিকে এক একটি ওয়ার্কস্টেশন বলে। অর্থাৎ এই কম্পিউটারগুলি নিজেদের মধ্যে অথবা সার্ভারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তাই এই কম্পিউটারগুলির প্রত্যেকটিকে ওয়ার্কস্টেশন বলা হয়। সার্ভারকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি, একটি ডেডিকেটেড সার্ভার এবং অপরটি নন ডেডিকেটেড সার্ভার। নেটওয়ার্ক সিস্টেমে যে সমস্ত কম্পিউটার সমস্ত তথ্য বা ডেটা সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্যান্য কম্পিউটারকে সরবরাহ করে তাকে ডেডিকেটেড সার্ভার বলে। অর্থাৎ সার্ভারেই সমস্ত তথ্য এবং ডেটা সঞ্চিত থাকে এবং অন্যান্য কম্পিউটারে যখন প্রয়োজন হয় তখন এখান থেকেই সরবরাহ হয়, আর এই ধরনের সার্ভারকেই ডেডিকেটেড সার্ভার বলা হয়। এখন জানব নন ডেডিকেটেড সার্ভার সম্পর্কে। নেটওয়ার্ক সিস্টেমে এই সমস্ত কম্পিউটার একদিকে যেমন ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে, অপরদিকে ওই কম্পিউটারে এক অংশ সার্ভার হিসেবে কাজ করে। যেহেতু কম্পিউটারটি সম্পূর্ণভাবে সার্ভার হিসেবে কাজ করার জন্য নিয়োজিত নয়, তাই এই ধরনের সার্ভারকে নন ডেডিকেটেড সার্ভার বলে। আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমে দেখেছিলাম প্রত্যেকটি কম্পিউটার যেমন একদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে তেমনই অপরদিকে সার্ভার হিসেবে কাজ করে। তাই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমে এই ধরনের নন ডেডিকেটেড সার্ভার কম্পিউটার লক্ষ্য করা যায়। নেটওয়ার্কে কতগুলি নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন প্রকারের সার্ভার ব্যবহার করা হয়। এগুলির মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা ফাইল সার্ভার, কমিউনিকেশন সার্ভার এবং প্রিন্ট সার্ভার নিয়ে আলোচনা করব। প্রথমেই জানব ফাইল সার্ভার সম্পর্কে। এই ধরনের সার্ভার ফাইল স্টোরেজ, রিট্রিভ এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রয়োজন অনুসারে ফাইল সরবরাহ করার জন্য নিয়োজিত থাকে। অর্থাৎ এই ধরনের সার্ভারে বিভিন্ন ধরনের ডেটা, ফাইল বা প্রোগ্রাম সংরক্ষিত থাকে এবং ব্যবহারকারী প্রয়োজন অনুসারে তা সরবরাহ করে। নেক্সট হলো কমিউনিকেশন সার্ভার। এই ধরনের সার্ভার নেটওয়ার্কের ওয়ার্কস্টেশনগুলির মধ্যে সংযোগ রক্ষা করে। এখন প্রিন্ট সার্ভার কোন কাজে ব্যবহৃত হয় সেটা জানব। নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি প্রয়োজন অনুসারে নির্দিষ্ট ফাইল বা ডকুমেন্ট প্রিন্ট করা এই ধরনের সার্ভারের অন্যতম কাজ। অর্থাৎ প্রিন্ট সার্ভার ওয়ার্কস্টেশনগুলির প্রয়োজন অনুযায়ী প্রিন্টিং বা হার্ড কপির যোগান দেয়। তাহলে আজকের আলোচনা থেকে যে যে প্রশ্নগুলির উত্তর তোমরা করবে সেগুলি হলো, সার্ভার এবং ওয়ার্কস্টেশন বলতে কী বোঝো? নিম্নোক্ত সার্ভারগুলির কাজ উল্লেখ করো। ফাইল সার্ভার, কমিউনিকেশন সার্ভার এবং প্রিন্ট সার্ভার। আজকের আলোচনায় যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।